আছেন বন্ধুরা? বা নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আজকে এটা দেখে বুঝতেই পারছেন একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে টাইগার কিং প্রন বা লবস্টার, যেটাকে আপনারা বলেন, সেটা দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছগুলো, সেগুলো করার আগে আমি কি করে ক্লিন করে সেটাকে ব্যবহারে উপযোগী এরকমভাবে আপনারা খেতে পারবেন না। তো এটাকে কি করে কেটে এই করে বানাচ্ছি, চলুন দেখে নিয়ে যাই। তো আমি একটা ক্লিন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তেলের ভাগটা, সেটা আমি কেটে নিয়েছি। এখানে যে তেলটা ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি। আর এই জিনিসটা যেটা মাথার কাছে থাকে সেটাও হচ্ছে আমি ফেলে দিয়েছি। আর মাঝখান থেকে দেখুন এইরকমভাবে চিড়ে নিয়েছি। সেটা আপনারা এই যে মাঝখানে একটা ভেনের মতো ব্ল্যাক কালারের থাকে, সেটাকে বাদ দিয়ে দেবেন। সেটা খাওয়া কখনোই ভালো না। আর এটার মধ্যে তো ঘি আছে, দেখুন এই যে। তো মোটামুটি এই যে এরকমভাবে কেটে এই জিনিসগুলো বাদ দিয়ে দেবেন। এগুলো কোনো খাবার উপযোগী না। এরপরে এটাকে আমরা কি করে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখে নিন যে কি কি নিয়েছি আমি। এখানে নুন হলুদ লাগিয়ে এই চিংড়ি মাছগুলোকে, প্রনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি সমস্ত স্পাইসেস মশলা। এখানে নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন বাটা, ঘি, আর হচ্ছে তোমার গরম মশলা, সমস্ত স্পাইসেস, কোকোনাট মিল্ক, আর হচ্ছে এবার তেল, সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল নেওয়ার পর এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়ার পর এখানে যেটা দিতে হবে, মাছটাকে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা কালার ধরছে, দেখুন একদম। মানে সর্ষের তেল, গোটা গরম মশলার একটা খুব সুন্দর গন্ধ আসছে। এবার মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, অমনি এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটার সাথেই দেবেন না, একটুখানি পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখনই টমেটো আর আদা রসুনের পেস্টটা দেবেন। তো এটাকে ভালো করে কষতে হবে। আর সাথে নিয়ে নেব এখানে যে স্পাইসেস আছে সব কিছু, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাগুলো ভালো করে কষতে হবে। মশলাগুলো যেই কষা হয়ে যাবে অমনি এখানে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়ার পর খুব সুন্দরই একটা গন্ধ বেরাচ্ছে এবং কালারটাও দেখুন কি সুন্দর এসছে। এটাকে এবার ঢাকা চাপা দিয়ে কষতে দিতে হবে। মশলাটা এবার দেখুন তেল ছেড়ে গেছে একদম, আর মশলাটা কষে গেছে চারিদিক থেকে। এইবার আমি এই কোকোনাট মিল্কটাকে এর মধ্যে ঢেলে দেবো, আর সাথে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, আর সুন্দর দেখুন কালার, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই আপনাদের লাগবে। গরম মশলা আর ঘিয়ের যে গন্ধটা অনবদ্য হয়েছে, মানে ভীষণই সুন্দর একটা গোটা গরম মশলা আর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। এইবার এটাকে মোটামুটি 5 মিনিট এটাকে কভার দিয়ে এটাকে হতে দেবো, তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। দেখুন বন্ধুরা, হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আর এটা হচ্ছে লবস্টার টাইপের চিংড়ি মাছ দিয়ে এই যে মালাইকারি করেছি।
খুবই স্বল্প টাইমের মধ্যে এটা রেসিপিটা রেডি হয়ে গেল। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে।